আর আরেকটা বিষয় যেটা বলেছেন হত্যাকাণ্ডের পিছনে যা কি এভিডেন্স আমাদের কাছে আছে, একটা বিষয় হচ্ছে যে একজন হচ্ছে যিনি নিহত হয়েছেন তিনি ওবায়দুল্লাহ, তিনি হচ্ছে হোমিও দোকানের কর্মচারী। আর যিনি হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তিনি কিন্তু হিরাজিল হোটেলের কর্মচারী। তো উনি মূলত হচ্ছে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বলেছি, যেহেতু তারা বাসায় বিভিন্ন জিনিস কাটার জন্য ব্যবহার করতো, তাদের বাসায় বোর্ডই ছিল না, তারা ওই যেহেতু অনেকে দেখবেন যে আপনার চাপাতি দিয়ে স্টিক যে বোর্ড থাকে, বোর্ডে কাটাটা স্বাচ্ছন্দ্য বোধ করে, ওই হিসেবে তারা ওই কাজটা করেছে। আর আরেকটা বিষয় যেটা বলেছেন হত্যাকাণ্ডের পিছনে যা কি এভিডেন্স আমাদের কাছে আছে, এক নম্বর এভিডেন্স হচ্ছে যে এক নম্বর বিষয় হচ্ছে যে সে যে জায়গাগুলোতে আমরা তথ্য পেয়েছি ঠিক সেই জায়গাগুলো থেকে আমরা সেই অংশগুলো আমরা পেয়েছি। কারণ সালেপুর ব্রিজ সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না। তারপর তার মাথা সে একটা কন্টেনারে ফেলেছে এটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না। এবং সেই কন্টেনার থেকে আমরা যদি মাথাটা না পেতাম তাহলে কখনোই আমাদের জন্য এটা ডিফিকাল্ট হতো বিশ্বাস করা যে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অথবা সে একাই এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। আরেকটি বিষয় যে আপনাদের মনে হতে পারে এই বিষয়টা খুবই সিলি ম্যাটার, এর সাথে আরও একটা বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে যে নিহত হয়েছেন এই যে ওবায়দুল্লাহ, তার স্বভাব চরিত্রে কিছু প্রবলেম ছিল। এটা আমি আসলে বলতে চাচ্ছিলাম নিহত ব্যক্তি নিয়ে, কারণ পরবর্তীতে এটা নিয়ে কিছুটা প্রশ্ন আপনাদের মাঝে আসতে পারে। তো দেখা যাচ্ছে যে ওই বিভিন্ন সময়ে যে হত্যা করেছেন যে শাহিন, তাকে সে কিছু অনৈতিক প্রস্তাব দিতেন। তো এই অনৈতিক প্রস্তাবটা যেহেতু তার বাড়ি হবিগঞ্জে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ওই অঞ্চলের লোকগুলা দেখবেন কিছুটা ধর্মবিরোধী থাকে, এবং এক পর্যায়ে এই নিয়ে তাদের মধ্যে একটু বিতণ্ডাও ছিল, কিছু ক্রোধও তার মধ্যে ছিল। এবং যখনই রাতের বেলা ঘুমাইলে মাঝে মাঝে তার রুমে গেলে সে তাকে রুম থেকে বের করে দিত, তখন সে দরজা আটকে মাঝে মাঝে ঘুমাইত। মারার প্ল্যানটা আগে নিয়েছে সেটাও এখনই বলা যাচ্ছে না, এটা তদন্তে হয়তো আরও আমরা বিষয় জানতে পারবো। আপনারা জানেন যে আমরা বিষয়টা জানতে পেরেছি 28 তারিখ, অর্থাৎ গতকাল সকালবেলা। তারপর থেকে আমরা অভিযানগুলো অব্যাহত রেখেছি, একাধিক টিম নিয়ে কাজ করছি, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি, আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে এবং আমাদের আরও তথ্য প্রমাণ সংগ্রহের দরকার আছে।